নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগতম। আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে সবজির রেসিপিটা, সেটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে খুব সুন্দর খাওয়া যাবে। এই রেসিপিটা কিভাবে আমি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা প্রথম থেকে আমার সাথে থাকো। দেখো, আমি এখানে ঝুড়ির মধ্যে সব নিয়ে নিয়েছি। এগুলো কাটবো। কাটার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমি কিছুটা মিষ্টি কুমড়োর কাটা অংশ নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা ছোট গাজর, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি আলু, আর কিছুটা মটরশুঁটি। এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো আদা, রসুন, পেঁয়াজ এই তিনটের কোনোটাই দেব না, অথচ রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। তার জন্যে চলো আগে সবজিগুলো কেটে নিই। কেটে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি কেটে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা আমি এইভাবে বড় বড় করেই কেটেছি। তার সাথে দেখো, আলু, টমেটো, গাজর, মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি। এগুলোও কেটে আমি ধুয়ে নিয়েছি। সব কিছু এইভাবে চৌকো চৌকো করে ডুমো ডুমো কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, রান্নাটা শুরু করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিচ্ছি কিছুটা ফোড়ন, কালো জিরে আর গোটা জিরে। দেখো, লঙ্কা আর ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি ওতে অল্প একটু হলুদ। হলুদটা দেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি সবের প্রথম কেটে রাখা আলুগুলো। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা হাফ ভাজা হতেই ওতে এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর। এবার আলু আর গাজরটাকে আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো। এইভাবে সুন্দর করে সবজিগুলোকে ভাজা ভাজা করব। তারপর দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এতে করে তেলটা সব সবজির গায়ে সুন্দর করে মিশে যাবে। তারপর এটাকে একটু ঢেকে দেবো। মিনিট 4-5 জন্য গ্যাসটাকে কমিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে আবারও খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। আর তোমরা কিন্তু একটুও স্কিপ করো না। দেখো আমি কিভাবে এটা বানাই। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। তারপর আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছু একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেবো। সুন্দর করে যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন একটু জায়গাটা ফাঁক করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। যে টমেটোটা দেখাইছিলাম সেটাকে ছোট ছোট করে ঝিরিঝিরি করে আমি কুচি করে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। সুন্দর করে টমেটোটাকে আমি ঢেকে দিলাম, তাতে ভাপের মধ্যে বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিচ্ছি এতে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। এরপর এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও এটাকে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো। যেহেতু টমেটোটাকে নিচে দিয়ে ঢেকে দিয়েছিলাম, সুন্দর কিন্তু গলে গেছে।
এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি ধনে পাউডার। ধনে পাউডারটা দেওয়ার পর এটাকে আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর এতে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেব। আমি কিন্তু এতে এতটুকুও আদা, একটুখানিও পেঁয়াজ, রসুন কিছুই দেব না, শুধু এইগুলো দিয়েই বানাবো। সুন্দর করে সব কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। যতক্ষণ না ভাজা ভাজা হবে এভাবে কিন্তু নাড়তে থাকবে। তারপর এতে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর ভালো করে মটরশুঁটিটাকেও মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেব না, যেহেতু আমি এটা রাতে বানাচ্ছি রুটি খাওয়ার জন্যে, তাই এতে আমি অল্প একটু জল দিলাম। তারপর এটাকে আবারও ঢেকে দেবো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখো সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। যারা ধনেপাতা ততটা পছন্দ করো না দিও না, না দিলেও হবে, কিন্তু আমরা ধনেপাতাটা পছন্দ করি তাই ধনেপাতাটা দিলাম। চলো, এবার এটা কিন্তু পুরো একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখলে, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো। আর অবশ্যই যদি আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পরিবারে থেকে যাও। আমি যখনই মজাদার রেসিপি শেয়ার করব নোটিফিকেশান তোমার কাছে সবের আগে চলে যাবে, তুমি সেই রেসিপি সবের প্রথম দেখতে পাবে। নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো অবশ্যই এটা শেয়ার করে দিও, যাতে অল্প মশলায় এইরকম মজাদার রেসিপি সবাই বানিয়ে নিতে পারে। বন্ধুরা, রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো। একবার হলেও এইভাবে বানিয়ে নিও। পরের রেসিপিতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।